এই মুহূর্তে আমরা ভিক্টোরি উইথ অ্যাশ এই একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি বা পার হয়ে আসছি। আমি এই বিষয়ে কথা বলছি কারণ আমি মনে করি এটি জীবনের অনেক দিকের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এছাড়াও আমি শেরেল কল নামে এক মহিলাকে অনুসরণ করি। আমার মনে হয় তিনি হয়তো তার পদবি পরিবর্তন করেছেন, আমি নিশ্চিত নই। তবে তিনি কনশিয়াস ট্রানজিশনস নামে একটি ব্লগ লেখেন। তিনি একজন লেখক, একজন কাউন্সিলর। তিনি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনকে বোঝায়। তার সম্পর্ক হোক, চাকরি হোক বা স্থান পরিবর্তন হোক। তিনি অবসর গ্রহণ সম্পর্কে কথা বলেন এবং কেন কিছু মানুষের জন্য কাজ থেকে অবসরে যাওয়া কঠিন হয়, কারণ তাদের পরিচয় তাদের কাজের সাথে মিশে থাকে, তাদের পরিচয় তাদের জীবিকার সাথে জড়িয়ে থাকে। ব্যক্তি হিসেবে তারা কে, তার চেয়ে কাজটাই বড় হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই দেখি যে কিছু লোক অবসরে গিয়ে উন্নতি করে আর অন্য কিছু লোক হারিয়ে যায় এবং বিষণ্ণ বোধ করে। তিনি এই সমস্ত ভিন্ন বিষয় নিয়ে লেখেন। শেরেল লিখেছেন, নতুন শহরে যাওয়া হোক বা বাচ্চা হওয়া, ক্যারিয়ার পরিবর্তন করা, বিবাহ বিচ্ছেদ হওয়া বা উদ্বেগ থেকে প্রশান্তিতে আসা, পরিবর্তন জীবনের একটি অংশ। পরিবর্তনের মাঝখানে থাকাকালীন, এমনকি পরিবর্তনটি যদি আনন্দদায়ক এবং ইতিবাচক হয়, যেমন বিয়ে বা স্বপ্নের বাড়িতে যাওয়া, তবুও শোক, রাগ, ভয় বা অসারতা অনুভব করা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। তিনি এমনকি এটিও আলোচনা করেন যে সংবেদনশীল মানুষ যারা আছেন, আপনি যদি একজন সংবেদনশীল ব্যক্তি হন, তবে আপনার প্রতিদিনের জীবনের পরিবর্তনগুলোতেও সমস্যা হতে পারে, যেমন বিছানা থেকে ওঠা বা উইকেন্ড থেকে কাজের সপ্তাহে ফিরে যাওয়া। আপনারা কতজন অনুভব করেন যে যদি আপনি সপ্তাহে 5 দিন কাজ করেন এবং শনি ও রবিবার ছুটি থাকে, তবে রবিবার আপনি এক ধরনের বিষণ্ণতা অনুভব করেন, কারণ আপনাকে আবার কাজের সপ্তাহে ফিরে যেতে হয়, পরিবর্তন করতে হয়। তিনি কথা বলেন কিভাবে নির্দিষ্ট কিছু মানুষ এই পরিবর্তনের সময় তাদের আবেগের উত্থান পতন এবং দুঃখের সাথে বেশি তাল মিলিয়ে চলে। পরিবর্তন সম্পর্কে বেশিরভাগ মানুষের যা অভাব রয়েছে তা হলো মৌলিক তথ্য যা তাদের এই আবেগগুলোকে বুঝতে, সেগুলোর অর্থ তৈরি করতে এবং কার্যকরভাবে সেগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। সাংস্কৃতিকভাবে আমরা পরিবর্তনের বাহ্যিক বিষয়গুলোতে ফোকাস করি, বিয়ের পরিকল্পনা করা, গাড়ির সিট কেনা, প্যাকিং এবং আনপ্যাকিং করা, অভ্যন্তরীণ জগৎকে বাদ দিয়ে। যদিও বাহ্যিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যখন আমরা পরিবর্তনের সময় সক্রিয় হওয়া আবেগগুলো নিয়ে সচেতনভাবে কাজ করা এড়িয়ে যাই, তখন আমরা আমাদের নতুন জীবনে যতটা সম্ভব পরিষ্কারভাবে এবং সুন্দরভাবে মানিয়ে নেওয়ার সুযোগ কমিয়ে দিই। আমি কেন এই বিষয়ে কথা বলছি? আবারও বলছি, আমি এটি নিয়ে কথা বলছি কারণ আমরা বর্তমানে ভিক্টোরি উইথ অ্যাশ এ পরিবর্তন করছি। কিছু লোক এই নতুন মানসিকতা, এই নতুন কোম্পানি, ব্যবসা বা আন্দোলনের মধ্যে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে। আমাদের এমন লোক আছে যারা এখনও পুরানো লোগো ব্যবহার করছে। আমাদের এমন লোক আছে যাদের সোশ্যাল মিডিয়ায় এখনও পুরানো কোম্পানির নাম রয়েছে। তারা এখনও পুরানো কোম্পানি সম্পর্কে কথা বলছে। এবং আমি মনে করি পরিবর্তনের যা বিষয়টিকে আরও কঠিন করে তোলে তা হলো পরিষ্কারভাবে সম্পর্ক ছেদ না করা বা অতীতে যা ছিল তা আঁকড়ে ধরে রাখা। মাঝে মাঝে আমি বুঝতে পারি যে আমি কিছু মিস করেছি, কারণ আমি যা ছেড়ে দিচ্ছি তা নিয়েই ভাবছিলাম। শেরিল বলেন যে প্রতিটি পরিবর্তনের 3টি পর্যায় থাকে। প্রথমত ছেড়ে দেওয়া, যার মধ্যে আমরা পুরানো জীবন থেকে আলাদা হই এবং ক্ষতির জন্য শোক করি। কোনো কিছুর ক্ষতিতে শোক করা ঠিক আছে। আমি মনে করি অনেক মানুষের জন্য এটি ঠিক আছে যে পুরানো ব্যবসা এবং পুরানো পদ্ধতি আর নেই বলে কিছুটা হতাশ হওয়া। তবে আমাদের একটি মধ্যবর্তী পর্যায়ে আছে যা এখন আমরা যেখানে আছি। একে বলা হয় লিমিনাল স্টেজ বা সন্ধিক্ষণ, যেখানে আমরা পরিবর্তন বা লিম্বো জোনের মধ্যে থাকি, পুরানো জীবন থেকে বিচ্ছিন্ন কিন্তু নতুনে এখনও প্রতিষ্ঠিত হয়নি। এটি অত্যন্ত অস্বস্তিকর, যার বৈশিষ্ট্য হলো বিভ্রান্ত বোধ করা, কিছুটা বিষণ্ণ হওয়া এবং কিছুটা নিয়ন্ত্রণের বাইরে থাকা। আমি মনে করি আমাদের সম্প্রদায়ের কিছু মানুষ এটি অনুভব করছে। তারা ঠিক জানে না কি ঘটছে এবং তাই তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে অনুভব করে। এমন একটি পর্যায়ে থাকা অস্বস্তিকর যেখানে আপনি ঠিক জানেন না কি চলছে, কিন্তু এটি স্বাভাবিক। আমরা সম্প্রতি আমাদের নতুন ওয়েবসাইট পেয়েছি এবং এটি চমৎকার, এবং আমরা জানি যে পর্দার আড়ালে কাজ হচ্ছে। আমাদের কাছে সব তথ্য নাও থাকতে পারে এবং সেটা ঠিক আছে, তবে আমাদের বিশ্বাস করতে হবে। এবং শেষ পর্যায়টি জানিয়ে তিনি কথা বলেন তা হলো পুনর্জন্ম, যেখানে আমরা নতুন জীবন এবং পরিচয়কে আলিঙ্গন করি এবং আত্মবিশ্বাসী, আরামদায়ক এবং নতুন শুরুর সম্ভাবনাগুলো নিয়ে উত্তেজিত বোধ করি। আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই পুনর্জন্ম অনুভব করছি। আমরা ইতিমধ্যেই জানি যে যা আসছে তা নিয়ে আমরা উত্তেজিত। কেন কিছু মানুষের এটি গ্রহণ করার ক্ষমতা অন্যদের চেয়ে বেশি, আমি নিশ্চিত নই। আমি মনে করি এটি কেবল আমাদের গঠনের ধরন। আমি মনে করি আমাদের নিজেদের দিকে করুণা এবং ক্ষমার দৃষ্টিতে তাকাতে হবে এবং অন্যদের দিকেও কিছুটা করুণার সাথে তাকাতে হবে। তবে আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তার সাথে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। পরিবর্তন ন্যাভিগেট করার কৌশল। প্রস্তুতি। উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে সক্রিয়ভাবে প্রস্তুতি নিন, ঠিক আছে? সুতরাং আপনি যদি বুঝতে শুরু করেন যে আপনি যা অনুভব করছেন তা কেবল একটি পরিবর্তন এবং এটি স্বাভাবিক, তবে এটি কিভাবে মোকাবেলা করতে হবে তার সম্পর্কে আমাদের একটি বড় এবং পরিষ্কার ধারণা থাকতে পারে। দ্বিতীয়টি, লক্ষ্যের স্বচ্ছতা। জীবন এবং ব্যবসার জন্য 3 থেকে 10 বছর পরের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন। এটি একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করে, ঠিক আছে? সুতরাং পরিবর্তনের মধ্যে হারিয়ে যাবেন না। নিজেকে গুছিয়ে নিন, স্থির হন এবং আপনি কি অর্জন করতে চান তা নির্ধারণ করুন এবং নিশ্চিত করেন যে আপনি সঠিক পথে আছেন। যোগাযোগ। পরিবার এবং অংশীদারদের পরিবর্তনের বিষয়ে অবগত রাখুন। এই কারণেই আমাদের সার্কেল রয়েছে, যাতে আমরা সংযুক্ত থাকতে পারি এবং কিছু ঘটলে একে অপরকে জানাতে পারি। আমরা সবাই অ্যাশের কাছ থেকে তথ্য চাই, সবাই তথ্য চাই, সবাই মেসেজ পাচ্ছে, প্রশ্ন করছে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে অ্যাশ খুব কৌশলগত কারণে কিছুটা শান্ত আছেন। সেই জন্যই আমরা একে অপরের পাশে আছি,
যাতে একে অপরকে সঠিক পথে এবং স্থির রাখতে পারি। শেষটি হলো মানসিক প্রস্তুতি, আপনার বর্তমান ভূমিকা বা পরিস্থিতি ছেড়ে দেওয়া এবং পরবর্তী অভিযানের দিকে এগিয়ে যাওয়ার মানসিক চ্যালেঞ্জকে স্বীকার করুন। তাই আমি দেখতে চাই সবাই পুরানো লোগো অন প্যাসিভের পুরানো মানসিকতা ত্যাগ করুক এবং নতুন ভিক্টরি উইথ অ্যাশ মানসিকতাকে পুরোপুরি গ্রহণ করুক। আমাদের বলা হয়েছে যে ভিক্টরি উইথ অ্যাশ একটি সেতু, এটি একটি ট্রানজিশন, এটি ভবিষ্যৎ ব্যবসার একটি প্রবেশদ্বার। মনে রাখবেন, একটি নির্দিষ্ট ভূমিকার বাইরেও আপনার পরিচয় আছে। সুতরাং এই যাত্রায় আপনি আপনার ভূমিকা যাই ভেবেছিলেন না কেন, নিজেকে পুনর্গঠন করুন। এর বাইরে আপনার পরিচয়ের কথা ভাবুন। এটি যদি আপনার কাছে খুব কঠিন মনে হয়, তবে আপনার ব্যক্তিগত জীবনে যা করতে আপনি ভালোবাসেন সেখানে ফিরে যান। এখন অনেক মানুষ সেটাই করছে, তা ভ্রমণ হোক বা অন্য কিছু। এবং আমরা সবাই জানি যে আমরা সবাই এটি শেষ পর্যন্ত দেখতে চাই এবং সফল হতে দেখতে চাই। তবে যা ঘটছে এবং যা ঘটতে যাচ্ছে তার মধ্যে আমরা আমাদের পুরো পরিচয় সঁপে দিতে পারি না। আমাদের নিজেদের মধ্যে স্থির থাকতে হবে। তাই আমি শেরেল পলের আরেকটি ছোট অংশ আপনাদের পড়ে শোনাতে চাই, যেখানে তিনি বলেন যে 4টি ঋতু হলো সবচেয়ে সঠিক রূপক যা পরিবর্তনের মানসিক প্রক্রিয়াকে বর্ণনা করে। শরৎ হলো সেরে দেওয়ার পর্যায়, শীত হলো লিমিনাল বা সন্ধিক্ষণ, বসন্ত পুনর্জন্ম শুরু করে যা গ্রীষ্মের জাঁকজমকের মধ্যে পূর্ণতা পায়। সুতরাং এটি ঠিক সুইয়পোকা থেকে প্রজাপতি হওয়ার অস্থির পরিবর্তনের মতো। আপনি জানেন যে ক্রিসালিসের ভিতরে সেই মধ্যবর্তী পরিবর্তনে অনেক কিছু ভুল হতে পারে, বিষয়গুলো একদম নিশ্চিত নয়, আমরা নিশ্চিত নই। আপনি যদি কখনো একটি মোনার্ক প্রজাপতিকে ডানা মেলতে দেখেন, তবে দেখবেন সেখানে ভুল হতে পারে। মানুষের জীবনের যাত্রায় ভুল হয়, ঠিক যেমন অ্যাশের সাথে আমাদের এই যাত্রায় আমরা অভিজ্ঞতা লাভ করেছি, কিছু ভুল হয়। তবে সৌন্দর্য এখানে, অ্যাশ কখনো থামেননি, তিনি এখনো এগিয়ে চলেছেন। তিনি পুরানো কোম্পানিতে খুব বেশি সময় নেননি, তিনি সেখানে থেমে থাকেননি বা খুব বেশি দেরি করেননি। তিনি সেই পরিবর্তনের দিকে এগিয়ে যেতে শুরু করেছিলেন। তিনি কি ঘটতে যাচ্ছে তা আগে থেকেই দেখেছিলেন এবং পুরানো পদ্ধতিতে না থেকে সঠিক দিকে এগিয়ে গেছেন। আমি আপনাদের পড়ে শোনাবো, এটি মার্ক FTH লিখেছেন। উত্থান অবস্থা অনিশ্চয়তা দ্বারা চিহ্নিত করা হয়। নতুন কক্ষের ফলাফল বা পরিবেশ সম্পর্কে কোনো গ্যারান্টি নেই যেটির দিকে কেউ এগিয়ে যাচ্ছে। FTH জোর দিয়ে বলেন যে এই মুহূর্তগুলোতে বিশ্বাস কেবল একটি পছন্দ নয়, বরং একটি প্রয়োজনীয়তা হয়ে ওঠে। এটি হলো এই বিশ্বাস রাখা যে পরবর্তী অধ্যায়টি সঠিক হবে, এমনকি সম্পূর্ণ দৃশ্যমানতা না থাকলেও। আমরা সেখানেই আছি, আমাদের কাছে সম্পূর্ণ দৃশ্যমানতা নেই। বিশ্বাস আসলে এটাই। আপনি যদি এই যাত্রায় বিশ্বাস থাকে, তা ব্যক্তিগত হোক বা ভিক্টরি উইথ অ্যাশে হোক, তবে আপনাকে কেবল বিশ্বাস করতে হবে যে এটি ভালোভাবে শেষ হবে।